নমস্কার। নমস্কার দিদি। সবাই ভালো? হ্যাঁ, আপনি ভালো আছেন তো? ভালো আছেন? তোমরা সবাই ভালো থাকলেই আমি ভালো থাকবো। আগে ভালো ছিলাম না, এখন খুব ভালো হয়ে গেছি। আগে ভালো ছিলে না? আগে মনে হতো কবে যাব বলে খালি যেন অস্থির। হ্যাঁ, আজ এসে গেছি, আজ এখন শান্তি। যাক বাবা, অস্থির থেকে স্থিরে আনা গেছে অঞ্জলিকে। আচ্ছা, সবার সঙ্গে আলাপ করি আগে। ফুলমণি, জোহার গি সুদীপ্ত দি, আমি পূর্ব বর্ধমান থেকে এসেছি। আমি দিন মজুরি কাজ করি। পূর্ব বর্ধমানের কোথা থেকে এসছো? পূর্ব বর্ধমান মেমারি থানা, তাহিরপুর ডাঙ্গাপাড়া। তাহিরপুর। ডাঙ্গাপাড়া। ওকে। অঞ্জলি, নমস্কার সুদীপ্তা। নমস্কার। এতদিন অস্থির থেকে আজকে স্থির হয়েছেন অঞ্জলি। এবার শুনি একটু ব্যাপারটা। আমি পশ্চিম মেদিনীপুরের বালিচক থেকে এসেছি। আমি ফুটপাতে বসে ডাব আর লটারি বিক্রি করি। শিল্পী, নমস্কার সুদীপ্তা দি, আমি বাঁকুড়া জেলার বিড়ারামতে এসেছি। আমি পাড়ায় পাড়ায় গিয়ে দুধ ঘুটে ব্যবসা করি। স্বাগতা, নমস্কার সুদীপ্তা দি, আমি স্বাগতা নস্কর। আমি এসেছি দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত বিষ্ণুপুর থেকে। ও, আমি ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালের একজন সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ড। ওকে, ইউ লুক গ্রেট ইন দিস ইউনিফর্ম। তোমরা রোজ দেখো শোটা? হ্যাঁ, দেখি আমরা রোজ? প্রতিদিন দেখা হয়। প্রত্যেক দিন। বাহ, কেন দেখো অঞ্জলি? আমার খুব ভালো লাগে দেখতে। আমার খেলাগুলো দেখতে খুবই ভালো লাগে। আমার তো বাড়িতে টিভি নেই, তাই আমি মোবাইলে দেখি। আমি ভাত খেতে বসলে আমাকে মোবাইল না দিলে আমি খাবোই না ভাত। হাই, ও বাচ্চাদের মতো। ফোন না দিলে খাবো না, বাচ্চারা জেদ করে না? হ্যাঁ, আমাকে এটা দেখতেই হবে তখন। কেন একটা খাওয়ার টাইমে একটু শান্তি নিরিবিল জায়গা পাই সময়, সেই জন্য আমি ওই টাইমে দেখি। চিন্তা করো। ফুলমণি, আমি টিভিতেই দেখি। সন্ধেবেলা? হ্যাঁ, আমি আমার আগে আমার বাবা দেখে। বাবাও দেখেন? হ্যাঁ, মানে ও আগে থেকে বসে থাকবে দেখবো বলে। আগে ও থাকবে, তারপরে পেছে পেছে আমরা যাব। তো বাবার কি ভালো লাগে জিজ্ঞাসা করেছো? সবকিছু ভালো লাগে, বা সব থেকে বেশি লাগে তোমাকে আর টুনির দিকে। হ্যাঁ। শিল্পী কখন দেখো? আমি সন্ধ্যাবেলাতে দেখি ম্যাডাম, প্রতিদিনই দেখা হয়। আর এখানে শো দেখে মানে মনে খুব জোর পাওয়া যায়। এখানে এসে পরে যে কত মানুষ নিজে কিরকম স্বাবলম্বী হয়ে করে পাস করছে, ঠিক, সেটা দেখে মানে মনের খুব জোর পাওয়া যায়। এই জন্য মনের এখানে, হ্যাঁ, ওটা দেখেই আমার এখানে আজকে আসা। স্বাগতাও দেখো? হ্যাঁ দিদি, আমার তো শিফটিং ডিউটি। কখনো কখনো ডিউটিতে থাকি, কখনো বাড়িতে যখন না সময় পাই তখন ডিউটিতে বসে কাজের ফাঁকে একটু দেখে ওই নিই। দেখো, সিকিউরিটি গার্ড ডিউটির ফাঁকে লাখ টাকার লক্ষ্মী লাভ দেখছে। এদিক দিয়ে যদি চোর ডাকাত ঢুকে পড়ে তখন? না, সেটা আমরা সতর্ক থাকি। সিকিউরিটি বটেই। কাজ মানেই তো চোখ কান খোলা রাখতেই হবে। ওকে, তো সবাই যখন দেখো তার মানে খেলাগুলো সবাই জানো। তাহলে খেলা শুরু করি, তারপর আরো গল্প গুজব করবো। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরু করবার আগে ফুলমণির কাছে একটু আসি। কি কাজ তুমি করো সারাদিন? মাঠের কাজ, মানে দিন মজুরি কাজ করি। এবার আলু বসানো, আলু তুলানো, এই ধান রোয়া, এই ধান কাটা, ধান ঝাড়ানো, এইগুলো কাজ আমাদের। এটা কি অন্যের জমিতে? আর অন্য জমিতে, নিজের জমি নয়। তো তুমি কি রোজ হিসাবে টাকা পাও? হ্যাঁ, রোজ হিসেবে। মানে 220 টাকা আর 2 কিলো চাল পার ডে? হ্যাঁ, মানে পার ডে হয় না সব সময়। কাজটা এই তো ধান রোয়া আর আলু বসানোই আমাদের কাজ, আচ্ছা। আর নেই কাজ। তো মানে তুমি মাসে ধরো গড়ে কতদিন কাজ করো? সারা বছরে তো হয় না, 60টা জন হবে সারা বছরে? হ্যাঁ, মানে মাসে 5 দিন? এরকমই। আমরা পুরো বছরের এতটা কাজ মানে হয়। গড়ে বলছি, গড়ে হ্যাঁ। মাসে 5 দিন। হ্যাঁ, তাতে হয়? হয় না। এবার আমিই তো বড়। ও, আমরা 7 ভাই বোন। 7 ভাই বোন? এক ভাই 6 বোন। এবার 3টের বিয়ে হয়ে গেছে, একটা বিয়ে করেছিল, শ্বশুর বাড়িতে থাকে না। এখন আমরা 2 বোন বিয়ে করিনি, বাবা মারা কাজ করতে পারে না। আচ্ছা। আর ভাই 12 ক্লাসে পড়েছে, বলছে কিছু করবে, আবার কি করবে বলতে পারছি না। এবারে 12 ক্লাসটা হয়ে গেছে। এখন কিছু করতে চায় নাকি আরো পড়াতে চাও? পড়ানো হবে না দিদি, এতগুলো খরচ তো দেখতে হবে। আবার বোনটা আমার থেকে যে ছোট, তারও পা ভাঙা। মানে ছোটবেলায় পা ভেঙে গেছে, সেও ভালো কাজ করতে পারে না।
ভারী কিছু কাজ আমাকেই করতে হবে, যে কোনো কিছু আমাকেই করতে হবে।